চলে এসছি এখন, আমরা চলে এসছি এখন। মালিক দৌড়চ্ছে, মালিক আমাদের ডগি ভাই কই? আমাদের ডগি ভাই গাড়িতেই বসে রয়েছে। যাই উপরে দেখি এখন কোথায়। এখন চারিদিকের দৃশ্যটা ভীষণ সুন্দর, চারিদিকের দৃশ্য ভীষণ সুন্দর দৃশ্য। চারিদিকে জঙ্গল, পাহাড় আর জঙ্গল, এদিক দিয়ে যেতে হবে। ওই দুটো গন্ডগোল বাড়াইছে। তোরা কি যাবি না নাকি নাকি কি করছিস? সামনে ঝর্ণা, যে ম্যাপ। দাসু দূর হচ্ছে, সামান নিতে হবে। সব ভিলেন লোকেদের আমি দেখাই না, ভিলেন सब हो गया ना? नहीं हटेगा तो इधर छोड़ दो। ये लेके जाना है? हाँ लेकर जाओ। काउंटर মনে করে আধ ঘন্টা চলতে হবে। এখন এত কিছু নেই। ব্যাগ, এই যে ব্যাগ, এইখানে কয়লা, পিঠে ব্যাগ, সব নিয়ে এখন যেতে হচ্ছে। যাচ্ছি। কি করছিস তুই? কি করছো? এখন যাচ্ছি। দাসু সামনে চলে গেছে, তাড়াতাড়ি আয় ভাই। এই যে ফ্ল্যাট পাথর নিয়ে যেতে হবে বাড়ি, পিঠে পুরো ভরা। এই যে একটা হাতে ক্যামেরা, এই হাঁটছে পাহাড়ের পাশে। এই যে জল, এই জলের থেকে পাথর নিয়ে যাবো ভাই। জায়গাটা দেখ ভাই, হ্যাঁ জায়গাটা দেখ, জায়গাটা দেখ। এই সামনেও বারবিকিউ করছে কারা। আমি আর কুশল হাঁটছি, হাঁটতে হাঁটতে যাই দেখি যতদূর যাওয়া যায়। কষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চারাও যা আসছে এখানে বারবিকিউ করছে। এ ভাই জিনিসপত্র নিয়ে গেলাম, চ। ব্যাগটাকে নিয়ে এখন যাচ্ছি আমরা। কি সুন্দর দৃশ্য। এখানটা আমরা বারবিকিউ করবো, পাশেই ঝর্ণা আর বড় বড় গাছ। কি সুন্দর লাগছে এই জায়গাটা, সেই জন্য আমরা এই জায়গাটাই বারবিকিউ করব। সেই জন্য দেখলাম সবাই আমরা সব কিছু নামিয়ে নিয়েছি এখানে। কুশল আর পার্থ এখানে সব কিছু করছে বারবিকিউ করার জন্য। যে গ্রিল সেটা লাগানো হচ্ছে ওখানে। আর কি দৃশ্য, কি সুন্দর দৃশ্য। পাশে ঝর্ণা, কি সুন্দর লাগছে। ওখানটা আমাদের বারবিকিউ হবে। ভীষণ সুন্দর জায়গায় এসে আমরা। কি সুন্দর লাগছে এখানটা এসে, পাহাড়ে জঙ্গলের ভেতরে এরকম জায়গায় প্রথম।
প্রথমে একটু ভাবছিলাম আমরা যে কয়লাটা ধরাবো কী করে, সেই জন্যে ডালপালা দিয়ে প্রথমে ভাবলাম ধরাবো। তারপর পার্থও বললো যে না, ডালপালাতে ধরানো লাগবে না, এমনিতেই ধরে যাবে। আমাদের কাছে ফায়ারের আগুনের গ্যাস ছিল, সেটাতে ধরে যাবে বলছিল, সেই জন্য ডালপালা দিয়ে ধরালাম না। কুশাল ওইদিকে গ্রিলের উপরে জালটা পরিষ্কার করছিল, আর দিকে কী করে ধরানো হবে কয়লাটা সেটা দেখার শোনা করছিলাম যে কী করে ধরানো যায় আগুনের যেটা। ফাইনালি আমাদের আগুনটা ধরে গেছে। গ্যাসের যেটা লাইটার ছিল সেটাতে আমরা আগুনটা ধরিয়েছি। আবার একটু আগুনটা জ্বালানোর পরে ভাবলাম আমি জল থেকে, ঝর্ণা থেকে আমরা মাংসটা ধুয়ে নিই। সেটা ভেবে আমি ঝর্ণার নিচে গেলাম, ঝর্ণার কাছে গেলাম যে মাংসটা ওখান থেকে ধুয়ে নেব, ধুয়ে তারপরে বারবিকিউ করব। সেই জন্যে কোথায় রাখবো, কী করে ধোবো, পাথর বলে সেই জন্য বুঝতে পারছিলাম না প্রথমে। তারপর ওখান থেকে ঝর্ণার থেকে মাংসটা ধোয়ার জন্য খুলে নিয়ে তারপর মাংসটা ধুয়ে নেব।